বেশি ফল পারতাছে। ওরে আমি কিছু হয় নাই কইলে হইল। আরে দিন থেকে তোমার কইতাছে টান তুমি লইয়া লো, তুমি তো আমার কথাই শুনতাছো না। কথা লেগে তো অত টাকা নাই, তাছাড়া বেজাল টেজাল যদি হয়। আমারে তুমি চেনো না, জজমিয়ার পুলা হাকিম আলী বেজাল জমি বেছে না। আমার ইমান যেমন ঠিক, জবান ঠিক। আরে 10 বছর ধরে কারোর লোকে বেইমানি করি নাই, এই কোর্ট কাছারি তার সাক্ষী দিব। আরে মশাই টিপ সই দিতে দিতে বুড়া আঙুল কালা করে ফেলাইছি। আপনাকে আমি অবিশ্বাস করি। হাকিম আলীর জমি বেচা আজকে থাকবো, পকেটে হাত দাও। কত? এই 1000 খানেক। আরে আমি তো আর নিতেছি না, রেশমি সেগুলি লাগে তাই। আচ্ছা 500 তো আছে, সব খালি করব তো। শুনো মশাই, ওই মঙ্গল বুধ আমারে বুঝাইও না, না দেরি করো না। বাকিটা বুধবারে। হ্যাঁ জানো না মাতবারের মানের উপর আঘাত পড়লে কি হইব? কি আর হইব, চাকরিটা খাইব তো। চাকরি নিতে পারে, কিন্তু বিদ্যাটা নিতে পারবো না। সারা জীবন স্কুল কইরা তুই চইলা যায়, খাইলে মায়েদের নিয়ে তো রাস্তায় দাঁড়াইতে হইব। রাস্তা যাতে না দাঁড়াইতে হয় এই ব্যবস্থাই করুম। ময়না আয় মা। ভক্তি করো, লেখো পড়ো, মন দিয়ে লেখো পড়ো, সদা সত্য কথা বলিবে, তো সঙ্গে চলিবে, সৎ সঙ্গে চলিবে, কারো মনে দিও না আঘাত, কারো মনে দিও না আঘাত, রাতের শেষে হয় যে প্রভাত, রাতের শেষে হয় যে প্রভাত। এই জন্যে তুমি করতে গে কইছি ওটা ছেড়ে দাও। কইয়া বললে কি হইব? তোমার কি, যার যাইবো হে তো কানবো। আরে রাখো মাস্টার তোমার নীতি। সারা জীবন তুমি কি কলা? হ্যাঁ করতে চাইছিলাম অনেক কিছুই, কিন্তু মানুষ পাইলাম না। তো হুশে থেকে বেহুশ, আর আমি বেহুশ হইয়া হুশের কথা কই। পানি খেয়ে বেশ ভালো কথা কইতেছো তো। হ্যাঁ আমি ভালোই, কেন আমি ভোট নামছে জানো না? ওইসব ভোট টুট আমি বিশ্বাস করি না। বাড়িতে এসো। হায় মা না, চল মা। মাতাল হাকিম আলীর কথা শুনলা না? এত কইলা কইলাম গ্রামে ভূত নামছে, আমার কথা হয়ে গেল না। তোমার মুখটা একটু দেখি। মানুষটা মজাও কেমন হাসতে আছে। আয় মা আয়, তোর বাপের একবার শেষবারের মতো দেখে
আপনি আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে বাসা যাওয়ার কারণে বলা আপনি 48 বাংলাদেশ সারা গ্রামের মানুষের কাছে এই ঋণ কয়জন শোধ করতে পারবো? পানি দাও, পানি দাও, মাথায় পানি দাও। শরবত দে, অমিয়া শরবত। এদিকে আসো, আসো। শুনো, তোমরা তো জানো আমার দিলে রহম আছে, কিন্তু কথা হইল গিয়া গেরামটায় যেমন ভূত পিড়েতের আসর হইছে, তাতে তোমার ওই জুয়ান বোন আর ওই ভাগ্নিটারে একলা বাড়িতে রাখা ঠিক হবে না। কথাটা বুঝাইতে পারলাম? আমার প্রসাদ একটা মাত্র বোন, ওরে আমি এখানে একলা রাখুক না, ওরে আমি সঙ্গে করে লইয়া যাবো। এই তো এলেমদার মাইনসের মতো কথা কইলা। কান্দে না, কান্দে না, সবুর করো, সবুর করো, সবুরে মেওয়া হলে। সবারে আমি করলাম পার, কে করবে পার? ও দয়াল যদি না হও তুমি, নাইরো কান্দার, নাইরো কান্দার। সবারে আমি করলাম পার। এবার চিনতে পারি না, চিনতে পারি না। পার হয়ে যায় আমারই নাই, জানতে পারি না। আমার পানি অসত বাড়ি, ও দয়াল যদি না হও তুমি, নাই চলে জীবন, চলে মরণ, থামতে চাহে না। থামতে চাহে না। জোয়ার ভাটার নিঠুর খেলা আর তো সহে না। আর তো সহে না। তুমি ডাক পাঠাবে কখন বলো, আমি যে তৈয়ার, আমার কে করবে পার? ও দয়াল যদি না। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃত প্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক রোগে ভুগছেন
তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি, আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়েছে, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। কলসি ভাঙতে পারো, মন ভাঙতে পারো না? চল রে। আমার কালা মশা বন্ধু, আমার কালা মশা দংশন কইরাছে, তিরে তেরো ম্যালেরিয়া রোগে ধুইরাছে। বন্ধু আমার কালা মশা দংশন কইরাছে রাতে। যতন কইরা
ডিং ডং 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 ডং। পাখি কি শ্যামা না দোয়েল, টিয়া না কোয়েল? বলো বলো, কে তুমি গাহিতেছ গান আকুল করিয়া পরাণ? জানি জানি কবিতা সাজেনি, তুমি আসিবে এখনই। ঝড় আইলে গাছের আগা ভাঙে, ঢেউ আইলে গাঙের কুলে। আচ্ছা কতর মুসলিম মনটা ভাঙে কেমনে রে? কেন মনে মনে ধাক্কা লাগলে? ধাক্কা তো লাগছে রে। কোন হানে? বুকের মাঝখানে। কস কি? হ, কলজাটারে সিরা দিছে রে দোস্ত। মানুষটা কেডা? পাখির নামে নাম, বুঝাল? পাখির নামে নাম ময়না। আরে নাও, যখন বাসাইছি তখন পার করুনি। কই যাস? পুবের ঘরে চাচি একলা, তোতা ভাই এখনো ফেরে নাই। যা দেখি তোর মুখ খান। হায় হায় রে, জোয়ান মাইয়া মিয়া ভাই শুকায় গেছে। কেডা কইল? এই তুই আর তোর বাপে, ওরে তো দেখতেই পারস না। কেমন মানুষ তুমি? এত রাতে ফিরলা? থাইকা গেলেই পারতা। বাইরে থাকুম কেন? আমার ঘর নাই? ঘরের টানেই তো ঘরে ফিরলাম। তুমি ঘরের চিন্তা করো? চিন্তা করি অনেক কিছুই, মুখে কই না, অন্তরে কই। অন্তর দিয়ে যারা কথা কয় হেরা মানুষ না, অন্য কিছু, তাই না তোতা ভাই? কি জানি, অত মারফতি বুঝি না। অত রাত পর্যন্ত কই আসিল? মা বাবারে তুই বড় হইছস, অত বেখেয়াল হলে কি চলবো? বর্গা দরে ধান কমতেছে, এটা লক্ষ্য করতে হইব না? তাছাড়া দুদিন পরে ঘরে বউ আইব, সংসার করতে হইব, এটা ভাবস? এটা ছাড়তে পারলা না? আরে শ্যামলা, এইটা তুই কি বুঝবি? না, সব উনি বুঝে সারছে। শরম করেন, মাথা লইয়া পোলাপানের সামনে সংসারতে। অর্ডার অর্ডার অর্ডার, আমি হাকিম আলী, আমার সামনে মুখ সামলায় কথা কইবা, বুঝছ? সত্যি আর বুঝানোর কাম নাই। আমি কিন্তু ফৌজদারি গরম, 307 দ্বারা মামলা গরম, মকদ্দমা গরম। এই দুনিয়ার হাকিম তুমি। মানুষটা মরিয়া যাবে। আমার ডর করতেছে। মা, বাবা তুমি মরে দেব। মা, মরে দেব বাবা। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। জাবর তো কাটে চতুষ্পদ প্রাণী, আমার আমার বাঘ রুদ্ধ হয়ে গেছে। বাঘ? না না, ব্যাঘ্র নয়, আমি আমি তোমাকেই দেখিতেছিলাম। কি দেখেছিলেন অমন কইরা? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, নাটোরের বনলতা সেন। না না, এ তো অভিনানন্দের প্রেমলতা সেন। কি কন? আমার নাম ময়না। ময়না না, অমন কথা কয় না। এই যে কবিতার বই, রবীন্দ্র জীবনানন্দ, ওরা তো এখানে। তুমি এখানে উল্টাও, ওখানে নয় ব্যথা পাবো। কথায় কথায় আপনি গায়ে হাত দেন কেন? আপনি মানুষটা তো সুবিধার না। আপনার মতলবটা বুঝছি। আপনি চান্সে কি অপবাদ দিলে? কবিরা আদর্শবাদী, পবিত্র পুরুষ, একই অপবাদ দিল প্রেমলতা। আপনার মনে কষ্ট লাগছে? তুমি কি অনুতপ্তা? আচ্ছা, আমি তক্তা। আপনার কথাবার্তা আমি বুঝি না। সিধা করে কম তো, আপনার আসল কামটা কি? কবিতা। তা তো বহুতক্ষণ ধরে শুনতেছি, কিন্তু জিনিসটা কি?
চাঁদ সূর্য ভালোবাসা সোহাগ মিলন রাগ অনুরাগ রূপ প্রেম এবং আমার প্রেমলতা। আচ্ছা বুঝলাম, আপনার ঠিকানাটা কি? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তোমার কেন এত খোঁজ খবর কেন? আমি পত্র লিখিব। লেখেন লেখেন লেখেন। নাম? নাম ময়না। ময়না। গ্রাম? সুধাপুর। সুধাপুর। থানা? উকিলপুর। মাইয়ার নাম ময়না মিঠা কথা আমার বউ হয় না। ময়না মিঠা কথা কয় না, তিনবার কবুল কইয়া সে যে আমার বউ হয় না। ওলার নাম তোতা, কথা কয় যে দিদা, বুদ্ধি শুদ্ধি নাই। কথা কয় যে দিদা, বুদ্ধি শুদ্ধি নাই রে, তার গোবর ভরা মাথা। পাগড়ি মাথায় না পরিলে জামাই সাইজা না আসিলে। পাগড়ি মাথায় না পরিলে জামাই সাইজা না আসিলে, নেব কেমনে ঘরে তুলে বধু কন্যা। ওলার নাম তোতা, কথা কয় যে দিদা, বুদ্ধি শুদ্ধি নাই রে, তার গোবর ভরা মাথা। মাইয়ার নাম ময়না মিঠা কথা কয় না, তিনবার কবুল কইয়া সে যে আমার বউ হয় না। ও ভাই শীতে বর্ষাকাল, আর দিলে হইল তাল। ও ভাই শীতে বর্ষাকাল, করলে পীড়িত মনের মাঝে ঘটে গোলমাল। ও ভাই ঘটে গোলমাল, ঘটে গোলমাল। মানবী মানা করিলে পিরিতে কি ভাবিলে, মানবী মানা করিলে পিরিতে কি মজা দিলে, এই কথা ছিলে বাড়ি যাও না। এই মাইয়ার নাম ময়না মিঠা কথা কয় না, তিনবার কবুল কইয়া সে যে আমার বউ হয় না। যা ওলার নাম তোতা, কথা কয় যে দিদা, বুদ্ধি শুদ্ধি নাই রে, তার গোবর ভরা মাথা।
কি হয়েছে তোমার? সেই দিন ভরা জ্যোৎস্না ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ। বাবা আমার হাত ধরে বাল্য শিক্ষা পড়াইতেছিল। গুরুজন রে ভক্তি করো, মন দিয়ে লেখো পড়ো, সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে। হঠাৎ করে একটা কালো মেঘ আইসা সান্ডারের ঠাইকা ফেলাইলো। আমার কষ্ট মনে আছে। ঠিক তখনই 3টা ভূত আইসা আমার বাবার গলাটা চাইপা ধরলো। বাবা আমার ছটপটাইয়া মইরা গেল। সবাই যাবারে ভূতে মারছে, কিন্তু ভূতটারে দেখছি। ময়না, আমি নিজের চোখে দেখছি। কখনো আমার চোখের সামনে ওই ভূতের চেহারা ভাইসা ওঠে। ওই ভূত সারা গ্রামটারে গরুস্থান বানাইয়া দিছে। না জানি আর কত মানুষের সর্বনাশ করব। তোতা, এই সুধাপুরে একজন ভালো ওঝার দরকার, খাঁটি ওঝা। সেই ভূতের আসর ছাইরা মুইসা দূর করতে পারে। ময়না, তোতা, তুমি সেই ওঝা হইতে পারো না? এই সুধাপুরের ভূতটারে তারে এই গ্রামটারে কাজে করতে পারো না? সব কথা বুঝলাম না ময়না। আমার কথা কেউ বুঝে না। কি জুয়ান মাইয়া জুয়ান পোলাই ভর দুপুরে বাস ছাড়ে, খুব খারাপ, খুব খারাপ। তোমরা 2 জনে কে কাটতাছিলা? ভূত ধরার লেগে ফাঁদ পাততেছি। অমন কথা মুখে আইনো না। আমি কত ফকির তোর বেশ ঝাঁপিয়া ঝাড় ফুক দেওয়া হইলাম, তারাই কিছু করতে পারলো না, আর তুমি মাইয়া ভূতের ফান পাচ্ছ। আপনার এই পুরান ওঝায় কাম হইব না। আমি নতুন ওঝা খোঁজ করতেছি। ভূতটারে আমার ধরনই লাগবো। তুমি তো একটা ভালো মাইসের পোলা, এই গাউ সময় এটা লোকে কি করতেছিল? তারা কিছু কষ্ট না। যাও যাও, শুনো, আর কোনদিন জানি তোমার এনে না দেখি। কি মাগো সাহেব, আপনার পিসা সালিশি মাছ বার হয়েছে। আসো আসো। এই তোমাকে তোতা মিয়ারে বুঝাইতেছিলাম। আমো তোতা মিয়া কি করতে দেখা যাইছে? দুরো মিয়া, এই দিনের বেলাও গিল্লাইছ। নিশাটা কাইটা গেল। লাগে যে টাকা তো না আছে হাতে ঢুকা না। আল্লাহ তাআলা কারে ডয় না। ডরাও ডরাও, তাই জুয়ান শরীফ তো, তাই তার পাও না। আপনি কথা তো জানেন? আরে কি মন করে। শোনো, তোমার ভালোর জন্যই কইতে আসি। কোন সময় আছে বিয়া শাদী কইরা সংসারী হও। রাইতে স্বামী যদি পাশে না থাকে, তাইলে মোরামুরি কইরা ডাইন বাউ করতে করতে বিয়ান হইয়া যায়, মিজাজটা হইয়া থাকে খেট খেটটা। ঠিক তো আল্লাহান। আও তোবা, কি কথা কথা কয়। ওই ময়না, খাওনটা আসে কই থেকে সেটা ভাবছস? পুরুষ মানুষের মতো তো সারাদিন ঘুরে বেড়াস, পেটে কামড় দিলেই ঘরে আসোস। আমার ভাঙ্গা কপাল, পোড়া কপাল। দেখো তো মামা কি শুরু করছে। বেশি চিল্লাচিল্লি করলে আমি ভাত ফেলে দেবো কইলা। ভাত লইয়া রাগ করে না মা, তোর বাপ বাজা থাকলে তোর রাখো, অত আদর করুন লাগবো না। নেখা একজন তো মইরা পার পাইছে, মায়াডারে থুয়া গেছে। আমি এত তাড়াতাড়ি বিদায় হইতেছি না। তা হইবি কেন, পুরা কপাল লয়ে জন্মাইছস, তা না হইলে কারোর বাপ মরে। আমার বাপের লইয়া কথা কইয়া না তো মা। মারে
তোর একটু বুঝে শুনে চলা উচিত। তোর বাপ বেঁচে থাকলে আমার কোনো চিন্তা ছিল না। পয়সা ছাড়া একদম মাছে যেবার পারবো না। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, লা 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 লা। পয়সা এই লোক দুজনের 20 পয়সা, 20 পয়সা, 20 পয়সা, 40 পয়সা। কি যে করো কি দিন হাঁসের না মুরগি? রাখো 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 রাখো। 2 হালি হাঁসের, 3 হালি মুরগির। লাগে না কেন? 2 হালি মুরগির। আচ্ছা, হালি কত? এটা তোমার কমুকে? আরে আমি কাস্টমার, নগদ পয়সা দিয়ে কিনুম। লাগে না কেন? আমি বেচলে তো তুমি কিনবে না। কেন কেন বেচবে না কেন? আমি কি মান নাকি? মায়ে কইছে গঞ্জে গিয়া বেচতে। মায়ে কইছে তো কি হয়েছে? তোমার বেচা নিয়ে কথা নাকি? কইলাম তো আমি গঞ্জি গিয়ে বেচুম। তুমি যদি আমারে ঠকাও। নতুন খেলনা বুঝি? হ্যাঁ। কি মার্কা? তাজমহল মার্কা। দাম আছে দাম আছে। 90 টাকা। তোর কাগজটা উঠানে। এটা কি করলাম? দিলামি না তো লাগবো কেন? খুব খারাপ হয়ে যাবো। লাগে না আবার টিমগুলি ভেঙে দিল। আমি ওর মায়ের কি জবাব দেবো? একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি আমাদের যাদের মেকআপ দিতে হয় আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জির থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম মনে নেই যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আমি তোমার নামে গ্রামে সালিশি বসাম, হিসাব দিন। হ্যাঁ লাগে 100 দিয়ে যাও, 100 দিয়া যাও রে বন্ধু, 100 দিয়া যাও, 100 দিয়া যাও রে বন্ধু, 100 দিয়া। আরে 100 দি বড় জোয়ার, 100 দিয়া রশিদ লয়া যাও, 100 দিয়া যাও রে বন্ধু, 100 দিয়া যাও, হায় হায় 100 দিয়া যাও রে বন্ধু, 100 দিয়া যাও।
জমিদার ট্যাক্স দিয়া রসদ লইয়া যা ট্যাক্স দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও আরে ট্যাক্স দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও হায় হায় ট্যাক্স দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও হায় হায় ট্যাক্স দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও আরে ট্যাক্স দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও আরে দিয়া যাও রে বন্ধু ট্যাক্স দিয়া যাও ছাত্রে পারন মিয়ারা নাও বাসামো না 10 পয়সা পাড়া হেঁটেও দিবার পারবেন না সারা আর তেরন লাগবো না আমি উঠায় আমাকে আজকে পান্না করলে না করলে একদিন কিন্তু তোমাকে নাও বাসা আহেন মিয়ারা তোতা কি হয়েছে তোর মন খারাপ নাকি কমনে পড়ে লাগে না কেমন এইটা কি কস একটা মায়া মানুষ তোরে আটকাই দিল গঞ্জে যেতে দিল না ডিম ভেঙে দিল তুমি বুঝবে না মা এটা মাইও না পুরুষও না ডাকাইত ডাকাইত আমারই গামছা দিয়া আমারই গলায় ফাঁসি দিতে চাইছিল টুসি লেগে পাইছে গেলাম লাগে না শুদ্ধি হইল না আমি মরিয়া গেলে তোর কি হইব খবরদার মা মরণের কথা কইবে না ভাল লাগে না তুমি মরিয়া গেলে আমি কার কাছে থাকুম আমি তো আর বেশি দিন বাঁচুম না রে কি অসুখে আমারে ধরছে ডাক্তার কবিরাজ কিছুই করতে পারলো না আমি তো খালি ওষুধ খাইয়ে যেতেছি কত কষ্ট করে তোর বড় করছি পেটে রেখা তোর বাপ মরা গেল তোরে দেখা যেতে পারলো না সেই জন্য তো কই বাজান চোখ কান খুলা চল দুনিয়াটা বড় কঠিন একটু শক্ত হবাব এত কইরা কইলাম কত কইরা কইলাম আমাকে হাতে ছাইরা দেন আমরা তোতা বাইরে একটু চালাক চতুর বানাই কি এই আর কি বুঝছি তোতার লাগে খাবি আর সাথী আম্মা আপনি না থাকলে চালাক চতুর বইরাই যাইতো আসো দোস্ত হাসতাছিস কেন দেখ আসি আমার খিদা লাগছে আমার বুঝি খিদা লাগে না খিদা লাগলে খাইতে চল সব খিদা কি ভাতে মেটানো যায় তুমি বুঝো লাগে না অত বোঝনের দরকার নাই ওইলো 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 আমার চুরি আনছো আলতা আনছো তোর চুরি আলতা হয়ে গেছি বটটা আমি ওখানে গন্ধে যাইতে পারলাম না আর উনি কইতেছে না চুরি আলতা কেন কেন শরীর খারাপ করছে সব কথা তুই ঘিরে সামরি লাগে না কেন কাম আছে কে আসসালামু আলাইকুম কি ব্যাপার কারে যান হ্যাঁ কার কাছে আইছে আমার কাছে মনে হয় আরে বিবি জান আপনি মাইয়া লোক দেখলি বেদ কি মারেন পিরিতের কথা বেরাই দূর না মানে কইতাছিলাম আপনি অবেলায় কই যাইতাছেন কথা কথা গায়ে দিবেন না তো টাকা দেন বায়োস্কোপ দেখতে যাবো কি বায়োস্কোপ খাইছে আমারে কয় কি আমার ঘরের বিবি বেগানা পুরুষের লগে পয়সা বায়োস্কোপ দেখ মানুষের সামনে আপনি আমার চেহারা টাকা দেন মিটিনি শুট টাইম হয়ে গেল গা বেলাকে টিকিট কাটানো লাগবে টাকাটা একটু বেশি দিন কত পাল্টু কত লাগবো রে কত ওই কি শালায় ওইব না হিট ফিল্ম গত কাইলো রিয়েল স্টোর 30 টাকা বেলা কইছে বুঝছি আমারে ফুতুর কইরা ছাড়বা আপনি তো কিরপিন কেন দুলাভাই আমার আগে দুলাভাই গেছে 5 টাকা ছিল 10 টাকা দিত আইডিয়া লোক আছিল নতুন বিবি স্যার রিস্কা আইয়া গেছে ওই হারামজাদা তোর রিস্কা আনতে কইলো কেন আমি কইছি আপনি টাকা দিবেন কি রাখুন আমি আবার ওয়েট করতে পারতেছি না টাকা দেন
মেকআপটা ঠিক আছে নাকি? সত্যি কো মাফা তোমার কি সাবারে ভাল লাগতেছে। চল আমরা কেস করো, ফৌজদারি মামলা করো। চুপ কিসের, চুপ কিসের? সেদিন আমার ডিমগুলি ভাঙলা, আজকে মাথাটা ফাটাইলা। তুমি তো পাশান কেন? তোমার দিলে কি দয়া? খুনা খুনি হয়ে দিব। গেলি খুব ব্যথা পাইছো? আর লাগবো না। আমি আমি দেখি নাই তো। সত্যি কইতেছ? লাগে না কেমন? বাজান কি মন আছে? ভালো থাকবো কি করে? টিকিট কনফার্ম। কি ফরম? কনফার্ম মানে টিকিট কেটেও টাকার জন্য দুবাই ফ্লাইটটা মিস করলাম। কি করছো? ফেল করলাম। ওহো ভালো করছো। তা আমি না তোমার টাকা পাঠাইলাম। ও রাবিশ, হিসেব করে দেখো কত দিয়েছো আর কত লাগবে। তা কত লাগবে বাজান? আরো 20,000 টাকা লাগবে। দিমু দিমু, ওইটা লইয়া তুমি চিন্তা করো না। 10টা না 5টা না, তুমি আমার একমাত্র এই জি স্যার, জি আমি দেখছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ভূত ভূত করে সারাটা দেশ তোলপাড় হয়ে গেল। এই দেখুন পত্রপত্রের হেডলাইনে এখন ভূতের সন্ত্রাস। কি করছেন আপনারা? আমরা তো চেষ্টা কম করছি না স্যার। কিসের চেষ্টা করছেন? আজ পর্যন্ত একটাকেও ধরতে পারলেন না। স্যার, গ্রামের লোকের বিশ্বাস সবগুলো মার্ডারই ভূতের কারসাজি। এই ওকে স্যার। ভূতের জ্বালায় দেশে থেকে যাবে না। পুলিশ দারোগা দেশটারে চষে ফেলাইলো, কিছু করতে পারলো না। আপনি তো চাচা কাছারিতে কাম করেন, আপনি একটা ব্যবস্থা করতে পারেন না? বেশি কথা। নামেন ভাই, নামেন। তাদের নামেন, তাদের নামেন। কই চাচা নামেন? চুপ বেয়াদব, তাহলে কই নাম তুইব? হ্যাঁ, কই নাম তুইব? মুসলিম। তাড়াতাড়ি বুঝছি। আজকে কামাই পাতি কত? যতই হোক আজকে আর টাকা দিতে পারো না। আরে না, তোমার কাছে টাকা চাই কেটা? আপনি নামেন যে এইবারে মানুষ খাড়া রয়েছে। কাজে গান গাইস না। মারেন যে মুসলিম বেশি দিতে হইব না, 20টা টাকা দিলেই হইব। আহা কইলাম তো দিতে পারো না। বুঝছি আজ বাজ্যে কপালে ভোগান্তি আছে। কেন চাচা? আরে মিয়া, তোমার শাশি মাথা তেল নিতে কইছিল। মুসলিম রে বাবা, কোসরে হাত দাও। দাও না, ঢুকাও ঢুকাও ঢুকাও। যা খাইবা তো সব। আল্লাহ তোমার বাসায়। ধরছেন
দুই একটারে ধরতে পারছেন না, কিছুতেই ধরা দিতে চায় না, বড় কঠিন, ধরা যায় না। চেষ্টা করেন গ্রামের সব ভালো মানুষগুলা এই ভূতের হাতে মারা যাইতেছে। আপনারা বাতিনি জাহেরি এলেম দিয়া এই ভূতের পথ বন্ধ করেন, গ্রামটার বন্ধক দেন। সেরা কি যা লাগে আমি দিমু। ভাই ওই শোনো, সারা গ্রামের মানুষ মিলে ঝাড়ফুঁক করে গ্রামটারে বন্ধ করতেছে, তবুও ভূত ছাড়া হইতেছে না। হইব না মা, হইব না। ওইটা আসমানি ভূত না, জমিনে ভূত। ভূত মিয়া ভাই, ও মিয়া ভাই, তুমি একটু গুদারা ঘাটের দিকে যাও না, বাজান তো এখনো ফিরলো না। আমার জানি কেমন ভয় লাগতেছে, বাজানের যদি সামরি তোর বাপে রে ওই ভূতেও ডরায়। ওইসব আলো খুলে কথা কই না তোমার, তোমার ভালো লাগে না। তোতা তোতা কই রে তোতা, আইলে না আমার চাচি, আমার বুঝি সময় শেষ হয়ে গেছে। হাসি আমার তোতারে তুই দেখিস মা। চাচি তুমি কোনো চিন্তা করো না চাচি, তুমি ভালো হয়ে যাবা। কি হয়েছে এমন করতেছে কেন? তো শিগগির যা, ডাক্তার লই আয়। আমার তো তাই গেছে মা, এই তো আমি আইছি। আর খুব জটিল রোগ, আমার ক্ষমতার বাইরে চলে গেছে। তাড়াতাড়ি গঞ্জে লইয়া যাও, বড় ডাক্তার দেখাও, অবস্থা বেশি ভালো না। দেরি করো না। মুসলিম, আমার তো তারে তুই দেখিস বাবা। আমি কি দেখুন কাকি, ওরে আল্লাহ দেখবো। তারে বাপের মতো মান্যি করবি, আমার কাছে আয়। মুসলিম মুসলিম, তাড়াতাড়ি বা, তাড়াতাড়ি বা মুসলিম, তাড়াতাড়ি বা, তাড়াতাড়ি বা। আমি কিছু দেখি না রে তোতা, তোতা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। অত ভাঙ্গা পড়ো না বাবা, সবরকারীর আল্লাহ পছন্দ করেন। আর তুমিও হাকিম আলী, সব কিছু জান্না শুননা ওই অশিক্ষা মানুষটারে এই রাইতের বেলা কেমনে ঘরের বাইর করলা? ওনারে পাইন্না ভূতে মারছে। বাজে কত করবেন না মাতবর সাহেব, তারা কইছে আমার মায়ের ভূতে মারছে। এইটা তুমি ঠিকই কইছো বাবা, মৌতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। হাকিম আলী শুনো, এদিকে আসো, কথা আছে। পোলাডারে দেখাশোনার তো কেউ নাই, আর তোমার মাইয়াটাও বেশ ডাঙ্গর ডুঙ্গুর হয়েছে। এক কাম করো, মাইয়াডারে দিয়ে পোলাডারে আটকে ফেলাও। আপনি থামেন তো মাতবর সাহেব, এটা কি বিয়ার আলোচনা করার সময় হইল? আমারে তো তোমরা সব সময় ভুল বুঝছো। গেলাম রে তো তা না, এটা কথা আছে।
যারা রোজার নামাজ করে না তাকে কথাই আলাদা। 5 ওয়াক্ত নামাজ পড়া মায়ের রুহের উপর দুরূদ বক্সায় দিস। হ্যাঁ, ল তো দেখি 2টা খাই ল। না আমি খাবো না। আরে না খাইলে কি মায় ফিরে আইব? লট তোতা ভাই, তোতা ভাই, চলো মায়ে ভাত লইয়া বইয়া রয়েছে। ভাত খেয়ে কি হইব? ভাত না খেলে বাঁচবা কেমনে? আমি বাঁচতে চাই না। কেন বাঁচবা না? তুমি না বাঁচলে আমার কি হইব? আমি কার কাছে থাকবো? তাদের কাছে কেন কেন করিস তো? যাই দিকা, আমার একলা থাকতে দে। যাও ময়না, তো তার সারাদিন কিছুই খায় নাই। দাও, তুমি ওর কিছু খাওয়াতে পারো নাকি? মানুষ তো চিরকাল বাঁচে থাকে না, অত কান্দ কেন? কান্দলে তো মায় ফিরাইব না। আমারও তো বাপ নাই, আমিও তো চোখের কান্দে মুছে ফেলাইছি, মনটাকে শক্ত করছি। নইলে যে সংসার চলবো না, জীবন চলবো না। মায় আমার জীবনে ছায়ার মধ্যে আসিল ময়না। মায়ের সারা আমি কেমন, আমি কার বুকে মাথা রাখুন, কার আসলে বগলো কেমন? চিন্তা করো কেন, আমি তো আছি। জীবন থাকতে আমার কাছ থেকে তোমার কেউ আড়া করতে পারবো না। আমার উপরে বিশ্বাস রাখো। আমি জানি ময়না, তুমি আমার পেড়া ভাইয়া পড়লে আমি কার কাছে মুকাও? খাও। মাইয়াটা রাইতের বেলা কই যে গো? জাহান্নামে। একটু আক্কেল জ্ঞান নাই, বেটা ছেলের মতো রাইতেও ঘুরে বেড়ায়। রাইতের বেলা কই যে গো? জাহান্নামে। একটু আক্কেল জ্ঞান নাই, বেটা ছেলের মতো রাইতেও ঘুরে বেড়ায়। ওই যে আইছে। নিজের ঘরে খাওন নাই, পরের ঘরে খাওন লয়ে যায়। সব কত অমন করে কইস না তো। কই তো মনে দুঃখে তোমার ইচ্ছে করে কান্দাই না, আমারও কষ্ট হয়। আমি অবুঝতাম, আমি বুঝি। মায়া না হইয়া পোলা হলি না কেন? তাহলে তো আমার কান্দন কিছুটা কমতো। লেগা ভাগটি লেগা মেয়ে ভাই ঘর করলো না। তার মধ্যে সোদা মাটির গন্ধ আছে। দেখেন, এই নামের কোনো কবিতা তো আমার জ্ঞানে নেই। দেখা আছে, দেখা। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। পকেটে ঢুকান না, ঢুকান ঢুকান, পাইবেন পাইবেন, ঢুকান। কবিতা তো পকেটে থাকার বস্তু নয়। তুষার টেকা টেকা, কারণ আমি দেখতেছি। হ্যাঁ পাইছি, 20 টাকা হইলি। আসি, পাইয়া গেছি, কোর্টে যাওয়ার দরকার নাই। পাইয়া গেছি। প্রকাশ্য দিবালকের আহাজানি। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ।
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে হরি। এই কবিতাটি কার লেখা তুমি জানো মাঝি? না। কি বললে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি চেনো না? বাংলার একমাত্র কবি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, নোবেল পুরস্কার কি তুমি জানো? না, তো একবার নৌকা বাইতে পিতলের কলসি পাইছিলাম। আপনি যেটার কথা কইতাছেন সেটা বোধহয় আরো বড় পুরস্কার। জাহাজের খবর নেই, লাভ নাই, ভাড়াটা বাইর করেন। দেবো হে দেবো, কত অধীর হচ্ছ কেন? আচ্ছা বলো তো দেখি, রূপসী বানো কিনা? জীবনানন্দ কিনা জানি না, গোপালানন্দ নামে এক লোক আমার বন্ধু আছিল। 33 কোটি সন্তান আলি করে মানুষ করনি, এরা এখনো কত কম জানে। এত বিড়বিড় করে কি কইতাছেন? আচ্ছা দেখো তো মাঝি, ছেলেটা কি বেয়াদব, তুমি ওকে শাসন করো না? করে করে, পয়সা চাইলেই খারাপ। দেন, ভাড়াটা দেন। ভাঙতি যে নেই, 500 টাকার নোট। এত বড় লাগলে বুঝারে ওঠেন কেন? ইস্তি মারা যাইতে পারেন না? মুখে মুখে তর্ক করো না ভাই বালক, গুরুজনকে সম্মান করো, বুঝলে? এই যে কথার খেয়েই আবার হারিয়ে ফেললাম। তুমি রবীন্দ্রনাথকে চিনলে না, জীবনানন্দকেও চিনলে না, তাহলে নিশ্চয়ই এই প্রবীণানন্দকে চেনো? ভাই, নয় পানি উঠতেছে, ডুবে যাইতেছে তো। কি বলছো? বলছো কি হে বালক? কি বলো হে, শুনে আরো করে ডুবে যাবে? কেন, সাঁতার জানেন না? না। এত কিছু জানেন আর এটা জানেন না? না মাঝি ভাই, মরিতে চাই না আমি এই সুন্দর মোহরে, মানবের মাঝে আমি বাঁচিতে চাই। মাঝি ভাই, আমি এখন কোথায় যাই? এই পৃথিবীতে কি আনন্দ নামে কেউ থাকবে না? রবীন্দ্রনাথ নেই, জীবনানন্দ নেই, কে লিখতে করত, কে লিখে কপালে বন্ধ ভাই। আরে বাঁচতে চাইলে আমার হাত ধরে। আমি গেলাম কোথায়? একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলিকাতা হার্বাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। হার্বাল চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। অনেক দিন ধরে যারা অনেক অনেক রোগে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে যোগাযোগ করুন। আমি এবং আমরা এই কলিকাতা হার্বাল লিমিটেডের দীর্ঘ সাফল্য কামনা করে, আমরা যারা অভিনয় করি, আমাদের যাদের মেকআপ দিতে হয়, আমাদের কিছু সমস্যা দেখা দেয়, কিছু অ্যালার্জি থেকে মুখে দাগ পড়ে যায়, সেটা আমার কিছুটা এফেক্ট হয়েছিল। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা নিলাম, দেওয়ার পরে আমার সেই দাগটি আস্তে আস্তে মুছে গেল। আমি একটা বিজ্ঞাপনে বলেছিলাম, মনে নেই, যে 99% ভালো, শুধু 1% অসুবিধা আছে। আমার বিশ্বাস 1% অসুবিধা থাকবে না, আপনি 100-এ সুস্থ হয়ে যাবেন। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা করিয়ে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের ডায়াবেটিসের ওষুধ খেয়ে আপনারাও সুস্থ থাকুন। কলিকাতা হার্বাল লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। দেখুন না আমি এখন কত সুস্থ আছি, এটা কিন্তু সম্পূর্ণ কলিকাতা হার্বাল লিমিটেডের অবদান। আমি প্রায় সময় শুটিংয়ে যে অসুস্থ হয়ে পড়তাম, কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের ওষুধ খেয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থ। কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনার অতি সত্বর কলিকাতা হার্বাল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন, আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। আমি নিজেকে দেখলাম অনেক মোটা লাগে, তারপর কাজ করতে খুব কষ্ট হয়, তখন কলিকাতা হার্বাল লিমিটেডের সাথে আমি যোগাযোগ করে এখন আমি দেখলাম যে 5-6 কেজি আমি কমে গেছি। আমরা অনেকের অনেক কথা শুনলাম, এই কলিকাতা হার্বাল লিমিটেডের চিকিৎসা সম্পর্কে জানলাম, আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকের কথা শুনলাম। অনেকেই কিন্তু দেখবেন যে এই কলিকাতা হার্বাল লিমিটেডের নাম যোগ করে তারা এই ভুয়া বিজনেস করার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করে জানবেন যে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেড কোনটি? সঠিক হার্বাল লিমিটেড কোম্পানির যে লোগোটি আছে, কলিকাতা হার্বাল লিমিটেডের যে লোগোটি, এই লোগোটি আপনারা ফলো করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের নিচে দেখুন যে টেলিফোন নাম্বারটি আছে, এই নাম্বারটি দেখে আপনারা ফোন করে সঠিক কলিকাতা হার্বাল লিমিটেডের অফিসের ঠিকানায় যোগাযোগ করুন
এবং আপনারা সুচিকিৎসা নিন, এটাই সবার কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আমি বেঁচে গেলে তোমার নামে নতুন কবিতার বই উৎসর্গ করব। আরে কইরেন আগে ওঠেন। ওঠেন। মানুষটার দেখলেই তুমি হাসবা। কেন কেন? কি সব আবল তাবল কয়, কিছুই বুঝি না। এইরকম একটা বইমের মধ্যে চালাই আসে। আচ্ছা, মাথায় সিট আছে মনে হয়। সিট থেকে যাই থাক, ময়নারে তার চোখে লাগছে। ইস, চোখ দুটা গুতাইয়া কানা করে দেবো না? খারাপটা কিসের? সোনো পাউডার মাইখা হাওয়ার গাড়িতে চড়বা, কত সুখে থাকবা। আমি এই সোদাপুর ছাইরা কোথাও যাব না। যাইবে না কেন? এইখানে আমার তোতা মিয়া বসত করে। এই সোদাপুরের শেষ না দেখে আমি যাইতেছি না। ময়না, আমি ময়নাকে গিয়ে বলবো কেন সে আমার পত্রের উত্তর দেয়নি। তবে কি আমার প্রেমলতা আমাকে? না 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 না, এ হতে পারে না। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব সব কিছু মিথ্যে হয়ে যাবে। আমার প্রেমলতা, আমার প্রেম সত্য, আমার ভালোবাসা সত্য, আমার প্রেমলতা ৩৩ বছর কেটে গেল, কেউ কথা রাখলো না। ভেবেছিলাম এখানে প্রেম আছে, আছে ভালোবাসা, কিন্তু না, এখানেও বঞ্চনা, এখানেও প্রবঞ্চনা। আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। তোতা ভাই, চাচা তোমায় ডাকতেছে। রাইতে নদী ঘাটে দেখো। আমি লাউলিয়া নদী ঘাটে খেলা থাকুন রে। নৌকা নাই, বৈঠা নাই, আঁচল দিয়া পাল উড়াইছে। ওই পালটারে কুটা গরম লাগে। আবার সিন্নি ধরো, বিসমিল্লাহ বলে মুখে দাও। আমার একটু দেও। মাছ পড়ছে। খাও খাও, খালি সিন্নি খাইলে তো পারন যাইব না। পাঞ্জেগানা নামাজটা ঠিক মতো ধরো। কে জুম্মা তো পড়ি। আরে বেকুব নাকি, জুম্মা আর পাঞ্জেগানা এক হলো নাকি? না মানে ফজরে ঘুম ভাঙ্গে না, জোহরে ভাত খাইলে আর পা ভাঙ্গায়, আলসামি লাগে। মগরিবে বিছানা সার হইতে হইতে তোমার রাত 12টা এসব পড়ি। দুনিয়া খামচাইয়া ধরলে কোনো দিনও নামাজ ধরতে পারবা না। এরই মধ্যে সময় করে নিতে হইব, চেষ্টা করলেই তো হয়। হ্যাঁ, চেষ্টায় তোমার জুড়ি নাই। বইনার বাগ্নির জন্য দিন রাত খাইটা কি চেষ্টাটাই না করতাছ। সারা জীবন আবিয়া তো থাকলা, বিয়া কইরা এই চেষ্টাটাই যদি বউ পোলাপানের লেখা কাটতা। না মানে তুমি যা করো এটা তো আবার অনেকেই সাহস পায় না। কি করবেন পরিষ্কার করে কর। না না কিছু না কিছু না। আরে আয় আয় ভেতরে আয়। ওই যে আমার পোলার বগলে ক্যামেরা ঠিকই আছে, দিন রাত ছবি তোলে, কুত্তা বিড়াল চাপে। চিনছ তো আমার একমাত্র নয়নের মনি ধলু। দেশে থাকে না, বিদেশেই বেশি। কয়দিন আগে আইছে, আবার যাবো কা। ভালো ভালো, এবার গেলে আর আসবো না ভাবছি। মুরব্বি গো সামনে বেশি হাত পাও লারে না, সোজা হইয়া খারাও।
আর একটু সিন্নি খাওয়াই দাও। দেখি করো বিসমিল্লাহ। আমার কোনো টাকা দেন দুলা ভাই। উষ্টা দেব সব শোনেন তো। যাও বাবা। বুঝছ বুইরা কালে জুয়ান বউ আনন্দের লোকে স্যাং। বাবা আর সহ্য করতে পারতেছি না, আমার ভেতরের আগুন দাও দাও করে জ্বলতেছে। মাতবর সারা গ্রামটারে খরস্তুন বানিয়ে দিতেছে। বাবা আমি ভুলি নাই, তোমার জানের প্রতিশোধ আমি নিমই। দুনিয়ার কেউ আমারে ফেরাইতে পারবো না, কেউ তুই এখানে কি করতাছস? এইটা আমার বাপের ভিটা, এখানে আমি যা ইচ্ছা তাই করুম। তুই মাইয়া যা খুশি তাই কর, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই ভিটায় না। তার মানে মাইনি পানির মতো পরিষ্কার। তোমার মাইয়া কি কয়? তোমার বাপে মরার সময় এই ভিটা আমার নামে দলিল কেটে লিখে দিয়ে গেছে। হ্যাঁ সব জানে। সীমানা আপনার নামে হইলেও এই 3.5 হাত জায়গা আমি নিতে দিব না। দরকার হলে আর একটা কবর হইব। কি হলো মাদ্রাসা? কার লোকে কথা কইতেছেন? ওর লগে মরহুম রফিক মাস্টারের মাইয়া ময়না। শোনো মা, মরা বাপের কবরটা লেপটা পুচ্ছা দিলে উনি শান্তিতে তলে বসে ঘুমাবে। আসি। তুই ময়না, রফিক মাস্টারের মেয়া ময়না, কত ডাঙ্গুর হয়ে গেছ। বারে তোর বাপে আমার পরাণের দুস্থ। তাই খবর টবর রাখো কিছু? শুনলে তো গাছা বাসের ভিতর দিয়ে খেয়ে হলিতেছে। আপনি কি কন্মাত বাসা? শোনো, তোমাকে তো তাই না, এই দুই পাখি মিল্লা তো বাসা বানতেছে। হবে তখন তোমার হাসি রানীর কি হবে? হাসা কইতাছেন? আমি আবার মিঠা কথা কইলাম কবে? কোন কি আপনি? তো আর কই কি, পরের বাড়ির মাইয়া বউ হয়ে আইলে একই উঠানে বেড়াও পড়বো। আমি তো আবার মনে কিছু কইল না, আমি তো আবার তোমাকে খারাপ কিছু চাই না। হাকিম আলী তো কোর্ট কাছারি কইরা জমি জমা বেচা তোমাকে ফকির বানায় ফেলেছে। এখনো সময় আছে, হাসিরে দিয়া তুতারে বাইন্দা ফালাও, টুক কইরা কলমা পড়ে দাও। পড়ামো কেমনে? ঘরের মানুষটাই তো ঠিক না। হবো ঠিক হবো। জিলাপির প্যাঁচ ধুইয়া রাইতে সুযোগ বুঝছো মিট্টির প্যাঁচ দেও। আবার ব্যাগ কোলের মতো কইও না পীড়িতের কথা, নইলে কিন্তু সব কিছু আগুলা লেগে যাবো গা। ইয়া আমি তাহলে আসি। আবার সেলাম দিছে রে, কেউ আইতাছে মনে হয়। দিতেই হইব। কি কথা? আমি যা শুনলাম তা কি সত্যি? তুই কি শুনছস? তুমি নাকি ময়নারে ভালোবাসো? ভাব দাও। তুই মিশে শুনিস না রে বোন। তাইলে কেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন দেখা, কেন মনের মধ্যে ঝড় তুলে দিলা, কেন দিলা, কেন দিলা? হাসি হাসি, তোতা ভাই সব ভুলে গেছো? সেই যে ছোটবেলায় দুজনে বউ বউ খেলছি, কতদিন তুমি আমারে ঘুমটা পড়াই দিছো, আদর করে দিছো। আমি কি অপরাধ করছি তোতা ভাই যে তুমি আমার এইভাবে অবহেলা করে ছেড়ে ফেলাই দিলা? তোতা ভাই জবাব দাও। হাসি রে, আমি তো তোর ছোট বোনের মতো দেখে আইছি। আর আমি শুনতে চাই না, শুনতে চাই না, শুনতে চাই না। আমারে ভুল বুঝিস না বোন, আমার কোনো দোষ নাই।
না, দোষ তোমারও না, দোষ আমারও না, দোষ আমার অন্ধ ভালোবাসার। আমরা তো মাফ করে দিস বলি। না রে সুন্দরানী, তোর ওই 10 কাঠা জমি দিয়ে আমি কি করব? লাগবে তো ওই 3.5 হাত জায়গা হরে বউ। আল্লাহ তো আমারে কম দেয় নাই। মাদবর সাহেব, আপনার দয়ার উপরই তো পয়সা আছে। তবা কর, তবা কর। মানুষের দয়ায় মানুষ বাঁচতে পারে, ছাগল নাকি হালায়? সবই তার দয়া, তার ইচ্ছা। তবে বাবা, আমি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। 1 মাসের মধ্যে জমি ছাড়াইয়া নিতে না পারলে আমি কিন্তু কাবলা কেটে নিমু। আপনি দুটা পায়ে ধরি মাদুর সাহেব, গরিবের পেটে লাত্তি দিয়েন না। বাপদাদার জমিটা হারাইলে পোলাপান না খেয়ে থাকতে হবো। কিন্তু বাবা, পরের আমানত আমার কাছে বুঝ আল্লাহান লাগে। আমি তো আর সময় দিতে পারতাছি না। পাশার সুন্দর আলী, মানুষের কান্নাকাটি আমার কাছে একদম ভালো লাগে না, দিলটা নরম হয়ে যায়। তুই যা তো বাবা। আরে সস্তা, এই তো মনে করলি আমি লাত্তি দিছি। আপনি খাচ্ছে মাসা লাগান কামটা করলেন গো? গরিব লোকটার 10 কাঠা জমির লোক সামলাতে পারলেন না। আপনি আবার ইগিলার মধ্যে কল্লা হান্দাইলেন কে? ইগিলা ভিলেজ পলিটিক্স, আপনি বুঝবেন না। আপনি যান, ভেতরে যান, পর্দা বসিদের মধ্যে থাকেন। আহা, যান না। পান দিলি না বড়া, পাও ধরে কাম হারবার চায়। ফলন তার কি কইল? আর কইল বাচ্চাটার ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ সে তো অনেক পরের কথা, বর্তমানে থাকে কিনা।
চাচি চাচি বিশ্বাস করো বাচ্চাটাকে ঝুঁকে মারে নাই। অত বিশ্বাসের দরকার নাই, তুই যা তো। চাচি আমার কথা শোন। মজিদ ভাই তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। বাচ্চাটারে ভূতে মারে নাই, বিশ্বাস করো। মজিদ ভাই বিশ্বাস করো, বাচ্চাটারে ভূতে মারে নাই। আমার কথা কেউ শোনে না, কেউ বিশ্বাস করে না। আপনি গয়না গাটি খুললা গায়ে মশলা মাখছেন কে? কানা নাকি? কোন শালায় গায়ে দেখেন না গায়ে কাঁচা হলদি মাখছি, হলদির মতো গায়ে রঙা ছিল আমার। আপনার মতো বুইড়ার ঘর করতে গিয়া সোনার অঙ্গ আমার কালি হয়ে গেল। কে? আমি কি গায়ে কয়লা মাইকে আপনার লেহুই? আমার কি আমি তো চেষ্টা কম করতেছি না। বাবা সুন্দর আলী টাকা কত দিস? পুরা 5,000 দিছি মাদবর সাহেব। হিসাবটা একটু গন্ডগোল হয়ে গেল না বাবা? কি করেন মাদবর সাহেব, আপনি তোমার পুরা 5,000 দিয়েছেন। আমি কি আর অস্বীকার করতে আছি? তোর এই সামান্য টাকার জন্য আমি বেইমানি করুম? হিসাব পত্র আছে না, খাতাটা একটু দেখ বাবা, খাতাটা দেখ। মাদবর সাহেব আমি অশিক্ষিত, খাতা দেখে কি করুম? তুই অশিক্ষিত মানুষ, কিন্তু আমার তো টেলেম আছে। ঠিক আছে বাবা, আয় কাছে আয়। 5 বছরে হইল 5,000, সর্বসা করলে হইল গিয়া তোর 10,000। কোন কি এই টাকাটা? এই 5 বছর ধরে ফসল আপনি খাইলেন, আবার সুদ কিসের? এই না করলে অশিক্ষিত, হিসাব মেকার বুঝি না। ভালো ভালো, তাহলে দলিল আমারে দিবেন না? বুঝেন আমারে দমক দিলে মনে হয়। কইলাম তো টাকা পাইলেই দিয়া দিব। আপনি মিঠা কথা অনেক শুনছি মাদবর সাহেব, আল্লাহ সহ্য করবো না। উনি এইসব মাথা ঘামায় না, ওনার আরো অনেক কামান। টাকা দিছো, দলিল দিব না? দেশে কি আইন কানুন নাই? চলো আমার সাথে। মাথা ঠান্ডা করো তো, হুট করে কোনো কাম করো ঠিক না। আমার মাথা ঠান্ডাই আছে, চলো সুন্দর ভাই। আরে দুটো বিয়েছে, আসো 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 বলো, চলো আরে কই গেলেন? আসেন দেখেন মেহমান আইসে, এক গেলে শরবত পাঠাই দেন। একের ফিল্মের রাজা গেলাম। বুঝছি, যান যান, আপনি ভেতরে যান। আসো বসো। বইতে আসি নাই, কইতে আসি সুন্দর ভাই দলিলটা ফেরত দেন না কেন? আরে তুমি এত উত্তেজিত হইছো কেন? সুন্দর আলী না হয় মূর্খ, কিন্তু তুমি তো শিক্ষিত মানুষ। খাতাটা দেখো, সন্তানিক পড়ো। দেখেন মাদবর সাহেব, আপনার খাতা পড়তে আমি আসি নাই। সুন্দর ভাই দলিলটা দেবেন কিনা কন? ধরো যদি না দেই, তুমি কি চিন্তাই করে নিবা? চিন্তাই তো আমরা করি না মাদবর সাহেব, চিন্তাই তো যুগ যুগ আপনারাই করতেছেন। আহা, গলাটা আগে ভিজে এলো, হুক না গলায় এত কথা। আরে কই গেলেন? শরবত আনলেন না? আপনার সাথে মস্করা করতে আসি নাই মাদবর সাহেব। আমিও আর আশকারা দিমু না। খুব তো লম্বা লম্বা ভাষণ দিতেছেন তো তামিয়া, আমারই বোধহয় চেনে নাই। অত সেনাসেনের দরকার নাই। 3 দিনের মধ্যে সুন্দর ভাই দলিল ফেরত না দিলে গ্রামের মধ্যে বিচার বসামু। শালায় তুমি মহাবেয়াদব। হায় আল্লাহ, চলে গেল গা। এত সুন্দর পেস্তা বাদাম দিয়ে শরবত বানিয়ে আনছি, আর চলে গেল। এটা কেন? হ্যাঁ, উস্তাদ আমার পছন্দ হয় না, আমি খাইতে পারি না। দাদা তুমি এটা ঠিক করো নাই, তুমি কেন বোঝো নাই?
আমি তোমারে হারাইতে পারব না। মাতবর এখনো চেনো নাই, এই গ্রামের কেউ চেনে না। চিনে সব গ্রামের মাতবরই এক। আমি যা করছি ঠিকই করছি। সাপ না, ভূত। সাপেরে চেনা যায়, ভূতেরে চেনা যায় না। ভূত খোলসের মধ্যে থাকে, কিন্তু আমি ভূতেরে চিনি। আমার কথা কেউ বিশ্বাস করে না, কেউ না। ময়না, আমি তোমারে বিশ্বাস করি, অন্তত আমারে কম। শোনো, এই সোদাপুরের সব মানুষগুলোর একটা ভূতে মারছে। এই ভূতের আমি একলা চিনলে কাম হইব না, সারা গ্রামের মানুষরে চিনতে হইব। সবাই যেদিন চিনব, ভূতটা সেদিনই মারাবো। আমি থাকতে সুদাপুরের কোন মানুষ না খাইয়া মরবো না রে সুন্দর। তুই কোনো চিন্তা করিস না, তার জুয়ান বইয়ের ব্যবস্থা করুম। বাল বাচ্চা গুলার মাদ্রাসা ভর্তি করে তুমি এইগুলা করতে গেলে তো রোজগার করতে হইতো না, তুই অর্থের করতে হইব না। তুই মইয়া শান্তি পাবি। হুজুর, আপনার আল্লাহ দোহাই লাগে। আল্লাহ দোহাই দিস না, তুই বললে আমার বিরুদ্ধে বিচার দেও না একটা লোক কমবে। বলে ওরা সবাই আমার ভালো ছেলেটা দেখো। কে তোমার সর্বনাশ করলো? তার নামটা একবার কও। সুন্দর ভাই, বুঝতে পারছে? জলদি লাশ দাফনের ব্যবস্থা করো। লাশ দাফন হইব না। কয় কি? আমি ঠিকই কইতেছি, সুন্দর ভাইরে ভূতে মারে নাই। ময়না, ময়নার কথা কেউ বুঝলে না, ময়নার কথা কেউ শুনলে না। আমার কাছে প্রমাণ থাকলে আমি এক্ষুনি 10 জনের সামনে মুখোশ খুলে দিতাম কে মারছে। হুজুর, গজব হয়ে গেছে হুজুর। এবার বুঝি আমাদের ফাঁসিতে ঝুলতে হবে হুজুর। বেকুব নাকি শালার পুতেরা? চিল্লাস কেন? কি হয়েছে? সুন্দর আলী লাশ পুলিশে লয়ে গেছে। কস কি? তাহলে তো ময়না তদন্ত হইব, সবকিছু ফাঁস হয়ে যাবে, বুঝতে পারবো ভূতে মারে নাই। আমি তো আপনাকে সব জায়গায় একরকম দেখাইলাম, অধিকাংশ জায়গায় ভূতের আসর আছে। এই লোকজনদের জিজ্ঞাসা করে দেখতে পারে। যে স্যার, এতে এক বর্ণ মিথ্যা নেই, আগান আসেন। আরেকটা জায়গায় ওই মন্দির, ভাঙ্গা মন্দির। পুলিশ আছে, আজ মাতবরের সব কথা ফাঁস করে দেবে। এই মন্দির তো আপনার দেখাইলাম স্যার। এই মন্দিরের পরে আর একটা আপনার ওই আছে, ওই উত্তর দিকের ওই জলাটা, ওই যে এইখানে থাকে হেলা। বসো। আপনি তো সরেজমিনে সবই তদন্ত করলেন স্যার, সবই শুনলেন। নিজের চোখে ভূত দেখেছেন? ভাষা আমি নিজের চোখে দেখছি, কপালের উপরে এই এত বড় বড় দুটো চোখ। আর দেখতে কি মন, সরাসরি কালা, কালা করতে। আচ্ছা আচ্ছা, আর কেউ? আমি দেখছি স্যার, আমি দেখছি স্যার। মাদ্দা সাহেব, কোন সূত্র পেলেই আমাদের জানাবেন। জানাবো, অবশ্যই জানাবো। আল্লাহ আমার এই গ্রামে পাঠাইছে মানুষের জানমাল হেফাজতে। কিরে মনা, তোর এই অবস্থা কেন? পুলিশ কি খাইছে, আমার সেলাম দিছে। আমি এখন আসি, আসি বাবা, কথাটা মনে থাকে যান।
আই যে তো খাতি, বিষয়টা কি? একটা কথা কইতাম, তা আমার কথা তো তোমার আবার ভাল লাগে না, কিন্তু কি করুম ক, না কইয়াও তো পারি না। আর অত প্যাঁচ গুছ না দিয়া সরাসরি কইয়া ভালা। মাইয়াটা বড় হইছে, চোখে লাগে। তুমি তো হেই সকালে যাও আর রাইতে বাড়ি ফেরো বেহুশ হইয়া। কথাটা কি এই দেখো? ওই তো কথা কইলেই তুমি রাগ হইয়া ওঠো। আচ্ছা, মাইয়ার বিয়া দেওয়ান লাগবো না? তা তো লাগবোই। তাই তাইলে একটা পাত্র। আমি কই কি, আমাগো তো তার লগে। ঠিকই কইছ, একদিন পরে একটা কামের কথা কইলা, আমার মেয়ে আসলো আর ঘরের মেয়ে ঘরেই থাকলো। কিন্তু তো তা রাজি হইব তো? রাজি হইব না কেন? ওর বাবু আমি, চাচাও আমি। আমি কইলে ও রাজি হইব না? 7 দিনের মধ্যে ওকে বিয়া দিব, দেইকা নিও। তোতা কই? বোধহয় ঘরেই আছে। তোতা, এই তোতা! চাচা, আগামী শুক্রবার তোর আর হাসির বিয়া। আরে তোর কোনো চিন্তা নাই, বিলি ব্যবস্থা তো আমি করুম। তোর বাপ নাই, মাও নাই, আমি ছাড়া তোর কেটা আছে রে, এটা আমি বুঝি না। তুই কোনো চিন্তা করিস না। আসুন, তুই আর কারে কবি ওই মুসলিম আর চালাক চতুরের খবর দিস। আমি অন্য গায়ে দাওয়াত করতে গেলাম। হ্যাঁ, ওই রে ময়না, ময়না গেলি কই? ময়না, আমি হাগি বালি, ভাবি সাহেব, আমি হাগি বালি। আমারে চিনতে পারলেন না? কেমন করে চিনুম কম? আপনার বন্ধু মরছে 12 বছর, এর মধ্যে একদিনও আইলেন না ময়নার খবর নিতে। এইরকমই হয় মিয়া ভাই, এইরকমই হয়। আমারে মাফ করে দেন ভাবি সাহেব, মাতাল মানুষ, সব বুঝা যাই গা। সেই দিন মাস্টরের কবরের সামনে ময়নারে দেখা আমি ওরে চিনতে পারলাম। মারে, আগামী শুক্রবার আমার হাসির বিয়া। ভাবি সাহেব, আপনাদের দাওয়াত করতে আইলাম। ও বিহাই সাহেব, সালাম আলাইকুম। আসেন, আপনারা সবাই যাইবেন কিন্তু? আপনি বসেন বসেন, পথ বুঝে যখন আই পড়ছেন। লজ্জা দিবেন না বিহাই সাহেব, বনে আমার সময় নাই। মা ময়না, তুই কিন্তু 2 দিন আগেই যাবি, মেয়েটা একটু সাজান পড়া লাগবে না? জামু মানে? আমি তো আইজি জামু। আচ্ছা, আর ছেলে কি করে? দেনা পাও না? আরে ধুর ধরি, দেনা পাও না আবার কি? ছেলে তো আমার ঘরের, আমার ভাতিজা তোতা। যাই গো ভাবি সাহেব, মারে তুই যাইস। আসসালামু আলাইকুম। হারামজাদি, জেনে শুনে আগুনে হাত দিতে গেলি কেন? জানুস না গরিবের আশা আল্লাহ পূরণ করে না? অহন কথা করছে কেন? অহন বোবা হয়ে গেছিস কেন? আস্তে কথা কর, চিল্লাচিল্লি করিস না তো, লোকজনের কানে গেলে মানিজ্যতা থাকবো না। মা, তোর দুঃখ আমি বুঝি মা, তোর দুঃখ আমি বুঝি। মামা, কি চাও তুমি? বিয়ে দাওয়াত করতে আইছো? তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমার 2টা পায়ে পড়ি, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। ময়না, 2 নয়নে তো কাটে না দেখা, নেশা কাটে না। এক হৃদয়ে ভালোবেসে আশা মেটে না।
আশা মিটে না। হাজার হৃদয় দাও না আমায়, লক্ষ হৃদয় দাও না। কেন যে হলো এমন অল্প দিনের জীবন, ফুলের মতো যায় গো ঝরে, না পুরিতে কেউ আগে বলে আসেন আসেন। আরে জৌলুস কোথায়? ময়নার কারে ডরে না মামা, নাও যাও, আমি একলাই যাবো। দিন আমার বাবা একলা শূন্য ভিটায় পড়ে আছে, আমি বাবার ভিটায় ঘর উঠামো। পাগলামি করিস না ময়না, 10 গ্রামের মানুষ যার ভয়ে মাথা তুলে কথা কয় না, তার লোকে টক্কর দিয়ে তুই পারবি? আমার পারতেই হইব। মনের মধ্যে বহুদিন আগুন চাপা দিয়ে রাখছি মামা, কাউরে কই নাই। পথ ছাড়ো বাবা, পথ ছাড়ো। না, গরিবের এত জেদ ভালো না রে মা। ওই ভিটায় ঘর তুলে তুই কি করবি? 2 দিন পরে তোরে বিয়া দিলে তুই পরের বাড়ি চলে যাবি। পরের বাড়ি আমি যাবো না মা, আমি আমার বাবার ভিটায় যাবো। পথ ছাড়ো ময়না, পথ ছাড়ো মুসলিম ভাই, পথ ছাড়ো। ময়না, এই গ্রামে কি আমার কেউ নাই? থাকলে আমার এই দুর্দিনে আমার সাথে আয়। সাফিয়া, আমিনা, ছোটবেলা থেকে তখন লাগে খেলতে খেলতে বড় হয়েছি। আজ আমি আমার বাবার পিঠায় ঘর তোলো, তোর আমার সাথে যাবি না? আমি তো কিছুই জানি না। আমার ময়নারে ফিরা বাজান, আমি বাইরে থাকতে আমার মনে কোনো ক্ষতি দিতে না। জীবন অল্প পানির মাছ। তোমার কবরের কথা চিন্তা করো মাগবার, তোমার মতো খুনি ফিরে মাটিতেও নিব না। বেশি ফল পারিস না, তোর কর্কটানি আমি বন্ধ করে দেব। খবরদার তোকে এক পা আগামী না, তাহলে ময়না লাশ পড়ে যাবে।
মারছ, তুই কপিলতির বিধবা পৌড়ে মারছ, বাচ্চারে মারছ, তোরে আমি শেষ করে সুন্দর বাইরে মারছে, এই ভূতে সুদাপুরের শত মায়ের বুক খালি করছে, গ্রামটারে গোরস্থান বানিয়ে দিছে। 68,000 গ্রামে এই ভূতেরা মুখোশ পরে ঘুরে বেড়ায়, একটা মুখোশ খুললেই ভূতের বংশ শেষ হইব না। আমি ছোটবেলা থেকে এই ভূতের ধরার লেগে ঘুরতে আসছিলাম, এই ভূতে আমার ভালোবাসারে কেড়ে নিছে, শত মহিলারে ভিটা ছাড়া করছে। এইটা যে ভূত না মানুষ, এই কথাটা আমি অনেকবার কইতেন। ভূতের আসল চেহারা এদিন ভূতের মুখোশ পরে একের পর এক মার্ডার করে যাচ্ছিল। অ্যারেস্ট করো, রামদাটা শেষ করো। এটা না করলে কি করলি? কি করলি? এটা না করলে তো তুমি মরে যাইতা। আমার বাসাতে তুই বললে হাসি, আমার কাছে তোমার জীবন যে অনেক মূল্যবান। ময়নাবু, ছোটবেলা থেকে তোতা ভাই লগে বউ খেলতাম তো, আজকেও আমরা বউ খেলতেছিলাম, বড় স্বাদ আসিল। মালাটা তোতা ভাইরে পরামো, আমি পারি নাই। ময়নাবু, তুমি নিজের হাতে মালাটা তোতা ভাইরে পরায় দাও। চলে থামতে চাহে না, জোয়ার ভাটার নিঠুর খেলা আর তো সহে না। আর তো সহে না, তুমি ডাক পাঠাবে কখন বলো, আমি যে তৈয়ার, আমি যে তৈয়ার।